राधा मेरी स्वामिनी। मैं राधे को दास जन्म जन्म मोह दीजियो। श्री राधे चरणों में वास। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु प्रपन्ने নিতাই আমার গৌ সীতানা প্রেমানন্দে হরি 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 বল। কলি পাবন অবতার স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভুর অশেষ কৃপা করুণায় ভাগবত ভক্তিকুঞ্জে বিরাজমান সকল ঠাকুর ঠাকুরানী বৃন্দির অনন্ত আশীর্বাদে এই শ্রীমন্দিরে বিরাজমান শ্রী গৌর গোপাল, শ্রীকুঞ্জ গোপাল এবং ছোট্ট গোপাল, তাদের আতুল চরণে সর্বাগ্রে দণ্ডবত প্রণতি নিবেদন করি। মদীয় সর্বস্ব আদিমধ্য অন্তঃস্বরূপ শ্রী গুরুচরণারবিন্দকে নিরন্তর স্মরণ করি। সকল ঈশ্বরতত্ত্ব দেবদেবী তত্ত্ব সম্প্রদায়ের সকল আচার্যবৃন্দ, অনন্ত কোটি গুরু ব্রাহ্মণ বৈষ্ণববৃন্দ, হইয়াছেন হবেন সকল বৈষ্ণব ঠাকুরবৃন্দ। আজ এই পবিত্র সন্ধ্যা লগ্নে শ্রী ভগবানের কথামৃত পিপাসু লোভাতুর লালসান্বিত আমার সকল শ্রদ্ধেয় শ্রদ্ধাস্পদ
উপস্থিত ভক্ত বৈষ্ণববৃন্দ, মাতৃপিতৃ ভগিনীবৃন্দ, শুভানুধ্যায়ী শুভবৃন্দ, সকলের চরণে অধম পতিত আমি আমার সশ্রদ্ধ ফুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন করি। কৃপা করবেন, আশীর্বাদ করবেন, একটু সময়ের জন্য হলেও যেন মনটিকে পবিত্র করে অনুরাগের সাথে আমরা ভগবানের কথা অমৃতে যেন ডুব দিতে পারি। এই আয়োজনের বিশেষ কারণ হচ্ছেন এই মন্দিরে বিরাজমান শ্রী গৌর গোপালের জন্মদিন, এই মন্দিরে আগমন দিন, আবির্ভাব যাই বলেন, সকল আনন্দ লয়ে গৌর গোপালের চরণে বসে আসুন। ভগবানের কথা আমরা সকলে শ্রবণ এবং আস্বাদন করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরি হরি কি মোর করম ভাগ, বিফলে জন্ম গেল, হৃদয়ে রহিল শেল, নাহি ভেল হরি অনুরাগ। আমাদের হরিচরণে অনুরাগ হলো না। আচার্য ভাগবত শাস্ত্রে বলেছেন হরি শব্দের বহু অর্থ, কিন্তু দুই মুখ্যতম। এক সর্ব অমঙ্গল হরে, আর প্রেম দিয়া হরে মন। হরি নাম উচ্চারণ করলে সকল অমঙ্গল চলে যায়, আর হরি বললে হৃদয় মন্দিরে হরি চরণে প্রেম উৎপন্ন হয়। বাবা, আমাদের সকলের হাতে কিন্তু সময় খুব সীমিত। পরশুদিনে ভূমিকম্প হলো, আমরা কাঁপলাম, আমরা রয়েছি। বিদেশে মিয়ানমার আর থাইল্যান্ড বলে দুটি দেশ, ওখানেও কাঁপুনি দেখা দিয়েছে, কিন্তু ওই কাঁপুনিতে ওনারা অনেকেই মারা গিয়েছে। আমরা আমাদেরটাই জানি, আমরা পরেরটা জানি না। আমার তোমার মতন অনেকে মারা গেল, আমাদের কেঁপেছে বন্ধু, আমরা থেকে গিয়েছি, ওদের কেঁপেওছে, ওরা মারা গিয়েছে। বিজ্ঞান বলছে এবারে তো ওরা মরল, পরের বারে যখন কাঁপবে তখন মনে কিছু করবেন না, হয়তো বলো হরি হরি বললো। তাই বাবা, আমাদের বেশি কিছু করার নেই, আমাদের হাতে সময়ও বেশি নেই। প্রেমসে বলি, এই জন্য তুমি বেশি কিছু ভেবো না, তোমার হাতে অল্প সময়, ভাগবত শাস্ত্র বলছেন তুমি মনে করলে এই অল্প সময়ে ভগবত প্রাপ্তি করে নিতে পারবে। আমরা তো ওরা মরল, আমরা তো যোগ করতে পারি নাই যে ওদের অনেক বাবা মায়ের কোল খালি হয়ে গেল, 7-8 সেকেন্ডের মধ্যেই কয়েক হাজার মারা গেল। এটাই জীবন। এই জন্য ভাগবতে সুত গোস্বামী বললেন প্রায় নাল্পায়ুষ, কলিযুগী মানুষের আয়ু বড় অল্প হবে।
আর বলছেন মন্দ ভাগ্য, আয়ু অল্পের সাথে ভাগ্যটা ভীষণ মন্দ হবে, মানে তুমি যে কাজটা করতে যাবে সেটা হবে না। ভালো কাজ কলিযুগী মানুষের দ্বারা সম্ভব হবে না। আবার বললেন সুমন্দ মতয়, আর যে বুদ্ধিটি হবে সেটি সব সময় মন্দ দিকে থাকবে, খারাপ দিকে থাকবে। কুচিন্তা করবে কলিযুগী মানুষ, খারাপ চিন্তা করবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, মোট কথা মন্দ কার্য করবে। ভাগ্য মন্দ, আয়ু অল্প। তাহলে এত দুর্গতি নিয়ে আমরা ভাগবত শাস্ত্র অনুযায়ী, সুত গোস্বামীর বাক্য অনুযায়ী কিন্তু এইখানে সবাই বসে আছি। বলে একটু ভালো কথা বলুন না, ভয় লাগছে। বলে ভালো সংবাদ হচ্ছে যে কলিযুগী মানুষের জন্য মহাপ্রভু আমাদের জন্য হরিনাম নিয়ে এসেছে। এই জন্য মহাপ্রভুকে কলি পাবন অবতারী বলা হয়। কলিকে পাবন মানে পবিত্র যদি কেউ করতে পারেন মাগো, সে আমার গৌর ছাড়া আর কেউ নাই, কেউ না। কলি পাবন কুকুর যদি কদর্ণ চাহ হে, কলিযুগ পাবন কলি ভয় নাশন শ্রী শচী নন্দন গাও। গদাধর মাদন নিতায়ের প্রাণ ধন অদ্বৈত প্রপূজিত গোরা, নিমাই বিশ্বম্ভর শ্রীনিবাস ঈশ্বর ভক্ত সমূহ চিত্ত চোরা। নদিয়া শশধর মায়াপুর ঈশ্বর, নাম প্রবর্তন সুর বিহিজন শিক্ষক ন্যাসিকুল নায়ক মাধব রাধা ভাব পুর। মহাপ্রভুর মহিমা গাইছে। সার্বভৌম শোধন গজপতি তারণ, রামানন্দ পোষণ বীর, রূপানন্দ বর্ধন সনাতন পালন, হরিদাস মোদন ধীর। ব্রজরস ভাবন দুষ্টমত সাতন, কপটি বিঘাতন কাম। শুদ্ধ ভক্ত পালন, শুষ্ক জ্ঞান তাড়ন, ছল ভক্তি দূষণ রাম। বিশুদ্ধ ভক্তিদাতা, ছল ভক্তিদাতা আমার মহাপ্রভু নয়। করলেন কি? হরি নামে জগৎ মাতালরে আমার একলা নিত। নিতাই বললেন ঘরে ঘরে গিয়ে, 500 বছর আগে নিতাই ঘরে আসতেন, এসে বলতেন মাগো কেমন আছো? বলে আছি। বললে এরকম থাকলে তো হবে না, এই অল্প ভাগ্য মন্দ। শোনো, আমি তোমাকে গোলকে নিয়ে যাওয়ার উপায় বলতে এসেছি। তাই প্রভু? বলে হ্যাঁ। উপায় কি? বলে তুমি বদন ভরে হরি নাম সংকীর্তন করো। যথেষ্ট ভাত কুরু হরি হরি ধ্যান নিসং ততো সংসারম বুদত্তায় ময়ি লগে, ঈদং বাহু স্ফোটে রটয়তি রটয়ন প্রতিগৃহে জনান, ভজে নিত্যানন্দং ভজন তরু গন্ধম নিরবধি। ভাই, আমার কথা নয়, আচার্য বলছেন যারা নিতাই চাঁদকে দেখেছিলেন মা, তাদের এই শ্লোক তারা লিখেছেন। যারা দেখেছেন তারা বলছেন, মুখের কথা নয়। নিতাই ঘরে এসে বলছে মুখ আছে? বলে হ্যাঁ মুখ তো আছে। বলে ওই মুখে বাজে কথা ছেড়ে হরিনাম বলো। হরিনাম মহাপ্রভু দিলে, হরিনামে ব্রজের প্রেম দিলে, ভক্তি দিলেন, হরিনামে সকল শক্তি দিলেন। জিহ্বা আছে, জিহ্বাটাকে হরিনামে নাড়াতে থাকুন, যতক্ষণ পারবে বলতে থাকুন। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই তার সর্বসিদ্ধি হয়। হরিনাম। তা কলিযুগী মানুষ যাদের আয়ু অল্প, বোধ বুদ্ধি চৈতন্য মন্দ দিকে প্রায় প্রবাহমান হচ্ছে, সে করবে কি? বলে ভালো থাকার জন্য সে হরিনাম কীর্তন করবে।
হরিনাম গাইবে। জয় জয় হরিনাম রাজাধিরাজ, সকল সাধন নৃপতি মাঝ। সকল সাধনের মধ্যে হরিনাম হচ্ছেন রাজ রাজেশ্বর চক্রবর্তী সম্রাট। সকল সাধনার নিরপতি হচ্ছেন, নৃপতি মানে রাজ রাজেশ্বর হচ্ছেন শ্রী শ্রী হরি। হ্যাঁ, যে কোনো আচার্য গুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, বাবা হরিনামের উপরে কোনো সাধনা আছে? বলবেন না না, ওর উপরে কোনো সাধনা নেই। এই জন্য হরিনামের জয়। কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন। ওগো কৃষ্ণ নাম ধরে কত বলো, কৃষ্ণ নাম ধরে কত বলো। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্ম নাম নামিন। মাগো হরি নামে আর শ্রী হরিতে তো ভেদ নেই, কিন্তু আচার্য বলছেন হরির থেকেও হরি নাম অনেক গুণে শ্রেষ্ঠ। কি করে বুঝবো? বলে হরি আসেন আবার হরি নিজের ধামে ফিরে যান, কিন্তু নাম যে মৃত্যুলোকে নেমেছেন আজও রয়েছেন, নাম কিন্তু তার ফিরে যায়। দাড়ি পাল্লায় দেখবেন যেটা ভারী সেটা নিচে, যেটা হালকা সেটা পাল্লায় উপরে উঠে যায়। হরি হরি নামের বিচার করতে গিয়ে দেখা গেল হরি এসে হালকা হয়ে আবার গোলকে উঠলেন, হরিনাম কিন্তু মৃত্যুলোকে ভারী হয়ে সবার মাঝে আজও থেকে গেলে। তাই যারা মালা ঝোলা ধরেছে গুরু কৃপায়, মহৎ কৃপায়, সাধক কৃপায় তারা ভাগ্যবান। যারা মালা ধরেছেন তারা হরিকে কিন্তু ধরেছেন, কেন নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। মাগো তুলসীর গুটিকে ছুঁয়েছ মানে কাকে ছুলে? রাধা কৃষ্ণের চরণকে স্পর্শ করে আছে। রাধা গোবিন্দের চরণ স্পর্শ করা হয় যখন ওই তুলসীকে ছুঁয়েছি। তুলসীরই তো গুটি। বুঝিবে রসিক জন এইসব কথা, না বুঝিবে মূঢ়। হাতে অনেক কিছু গুনলে, টাকা গুনেছ সেটা কিন্তু সম্পদ নয়, হাতে মালা গোনো এটাই কিন্তু আমাদের সম্পদ। কেন? কারণ যাবার পথে এটাই থাকবে, চলে যাওয়ার পথে কিন্তু চারজন বল হরি হরি বলি বলবে, আর কিছু বলবে না। বড় লোক চলে যাচ্ছে, ভিখারি চলে যাচ্ছে, রাজা চলে যাচ্ছেন, জমিদার চলে যাচ্ছেন, কেউ বলবেন না কাঁধে উঠেছে বন্ধু আর চলেছে তো একটাই কথা, বল হরি জীব। তাই বাবা কায়দা ঘুচে যাবে, সে আমার হোক আপনারও ঘুচে যাবে। মাগো হরি নামটা করে নিয়ে চলে গেলে অনেক লাভ আছে। কি লাভ? ভগবান বললেন ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নেতি মামেতি অর্জুন। অর্জুন আমার ভজনাদি করে দেহ ত্যাগ করলে তাকে আর মৃত্যুলোকে পুনরায় আসতে হয় না, সে আমার চরণে ঠাঁই পায়, আমার চরণে আশ্রয় পায়, আমি তাকে দর্শন দিয়ে নিজের কাছে রেখে নিই। রাধা কৃষ্ণের লীলা হয়েছিল ভুল, রাধা কৃষ্ণের লীলা এখনো হচ্ছে। তাই আমাদের আচার্য বলছে নিত্য লীলা নিত্যই হয়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিতে পায়। দেখছো লীলার বিশ্রাম হয় না। রাস হয়েছিল ভুল, রাস এখনো চলছে, কিন্তু আমরা সেই রাসে যোগদান করতে পারি কেন? আচার্য বলছেন আমাদের মনে বিকার থাকার জন্য মনে সংস্কারটা আসছে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদি বিকার আদি অসুখ রূপে রয়েছে বলে সংস্কারটা নেই। সংস্কারটা কিসে?
বললে গুরুচরণাশ্রয় করে বীজ মন্ত্র জপান্নিক করার সংস্কার আমাদের অনেকেরই নেই। যখন বীজাদি মন্ত্র নাম মন্ত্র জপ কীর্তন করার সংস্কার তোমার প্রচুর পরিমাণে আসবে, তখন বিকারে চলে গিয়ে ওই সংস্কারের বলে বলিয়ান হয়ে তুমি সেই মধুর বংশীর ধ্বনি কর্ণ কুহরের শ্রবণ করতে পারবে। রাসে ভগবান গোপীদেরকে কিন্তু বাঁশি বাজিয়েই আহ্বান করলেন, আর ইঙ্গিত করে দিলেন যে তুমিও যদি গোপী হতে পারো অন্তরে, তাহলে তুমিও দেখতে পাবে, শুনতে পাবে যে আমি তোমার জন্য তোমার নাম ধরে তোমাকে বাঁশিতে ডাকছি। ওরে আয়, আমি মদন মোহন দায় বৃন্দাবনে নিকুঞ্জে তোর জন্য অপেক্ষা করছি, তুই আয়, তুই আয়, তুই আয়। নিশম্মগীতম তদয়নঙ্গবর্ধনম ব্রজস্ত্রী কৃষ্ণ গ্রহীতমানস আজগ্মু অনন্যেন লক্ষিতোদ্যমা সযত্র কান্তা জবলোল কুণ্ডলা। শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে শুকদেব গোস্বামী আহা অশ্রু ফেলে বললেন, পরীক্ষিত নিশম্য গীত, গভীর রাত্রিতে ভগবান বাঁশিতে পঞ্চম সুরে গান ধরলেন। গভীর রাত্রিতে যে গান গাওয়া হয় সেই গান গাইলেন। কার জন্য? বলে যারা গোপী তাদের জন্য। কিন্তু গোপী কারা? আচার্য বলছেন যাদের মন গবাং ইতি পিবন্তি কৃষ্ণ এব রসায়নম ইতি গোপী, যাদের সকল ইন্দ্রিয় কৃষ্ণ রসায়ন মানে কেবল কৃষ্ণামৃতকেই পান করে, কৃষ্ণ ভাবামৃতে যাদের মন নিমজ্জিত রয়েছে, ডুবে গিয়েছে, তুমি জানবে তার অন্তরটাও কিন্তু গোপী ভাবে পুষ্ট হয়েছে। তার জন্য বাঁশি বাজবে, সেও বাঁশি শুনতে। রাস হচ্ছে, আমরা গাই, হরিলুটে বলি, মধুর মধুর বংশী বাজে। বংশী বাজে, বেজেছিল না, বাজছে। বর্তমান কাল বাজে, বাঁশি বাজছে, বাঁশি শুনতে পাই না। প্রশ্ন করবেন পাই না কেন? বিকার আছে তাই পাই না। যারা পেয়েছে তারা ভাগ্যবান। আচ্ছা, কারা পায়? বলে যারা খোঁজে তারা পায়। যে খোঁজে সে পায়, যে খোঁজে না সে পায় না। খুঁজতে হবে। খুঁজবে কে? তারও উত্তর দিচ্ছে, বলে যার মনে ভাবনা আসে যে আমি কিছু হারিয়েছি, সেই তো খুঁজবে। আমার সমস্যা হচ্ছে আমি ভালো আছি, আমার মনে এটা আসেই না যে আমি কিছু হারিয়েছি। আমি নিতাইকে হারিয়েছি, আমি গৌরকে হারিয়েছি, আমার গৌরলীলা দর্শন হয় না, আমি সেও হারিয়েছি। বৃন্দাবনে নিকুঞ্জে রাধা গোবিন্দের লীলা আমি দেখতে পাই না, হারিয়েছি। কৃষ্ণ হারিয়েছি, রাধারানীকে হারিয়েছি, সখীদের হারিয়েছি। আরে আমি গুরু মঞ্জরীকেও দেখতে পাই না, আমি তাদেরকেও হারিয়েছি। আমি সব হারিয়েছি, তবু লোকে জিজ্ঞাসা করলে আমি কিন্তু দিব্যি বলে দিই ভালো আছি। এত কিছু হারিয়ে কি বলা যায় মা আমি ভালো আছি? কিন্তু আমি তো বলি আমি ভালো, ওই চলছে, ভালো আছি। আচার্য বলছেন ভালো আছি বললে আর তাহলে খোঁজা হলো না। দাস গোস্বামী পাদ বলছে, কোথা গো প্রেমময়ী রাধে রাধে, একবার দেখা দাও কোন কুঞ্জে আছো গো, ও গো প্রেমময়ী রাধে রাধে। কুঞ্জরাজে লয়ে চলো, ও গো প্রেমময়ী রাধে রাধে। এই দীনা দাসীকে একবার দেখা দাও, আগো রাধে রাধে। যদি দেখাবা না দিবে তাহলে এই দাসীর প্রাণ যাবে, ও গো রাধে রাধে। আমার প্রাণ গেলে লোকে তোমার নিন্দা করবে। প্রেমময়ী
রাধে রাধে। কতজনে তুমি করুণা করে দেখা দিয়েছ, একবার আমারেও দেখা দাও। কুঞ্জ রাজে লয়ে চলো, কুঞ্জ সেবা দাও হে বৃষভানু নন্দিনী, একবার নিজ গুণে দেখা দাও হে। অমূল্য ধন্যানি দিনান্তরানি হরে তদমালোকমন্তরে, অনাথ বন্ধো করুণৈক সিন্ধো হা হন্ত কথম নয়া। हे देव हे दैत हे भुवनैक बंधो, हे कृष्ण हे चपल हे करुणैक सिंधो, हे नाथ हे रमन हे नयनाभिराम, हा हा कदानुभवितासि पदं दृश्योर्मे। बंधु हे नाथ रमन पृष्ठ क्वाशी क्वाशी महाभुजो दास्यास्ते, कृपणाय मे सखे दर्शये सन्निधि। এই বিরহটা যাবে। আচার্য গোস্বামী পাদ রাধা কুণ্ডে তটে বসে নিরন্তর জয় রাধে রাধে বলে ডাকছেন, একবার দেখা দাও। কেন? হারিয়েছে দর্শনের ইচ্ছা আকাঙ্ক্ষা অভিলাষ করছেন, হারিয়েছেন জ্ঞান আছে খুঁজছেন, খোঁজাটাই ভজন। আমরাও হারিয়েছি, কিন্তু খুঁজতে ভুলে গেছি। ছেলেটি ঘরে তাড়াতাড়ি না এলে উঁকি ঝুঁকি দেই, কি হলো দেরি হচ্ছে কেন? মেয়েটি পড়াশোনা করতে গিয়েছে এখনো ফেরে নাই, দেরি হচ্ছে, মনটা আকুল বিকুল হয়ে যায়, খোঁজ নি। কিন্তু বাবা হৃদয়ের ধন ভগবানকে হারিয়েছি, তার খোঁজ বাবা এ যাবৎ এখনো নিতে পারলাম না। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন মহাপ্রভুর চরণে সচৈতন্য কিমে পুনরপি দৃশ্যয়াসতি পদম। সেই শ্রীমন মহাপ্রভু কি এই রূপ অধমকে আরো একবার দর্শন দিবে? ভাবুন, শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং येन ভূতলে সোয়ং রূপং কদামজ্জং দদাতি সপদান্তিকম। যে রূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে বিশেষ করে এই জগতে সকল ভক্তের হৃদয় মন্দিরে স্থাপন করেছেন বাবা, তার অভিলাষ তার অনুরাগ গৌর হারিয়ে গৌর দর্শনের আকাঙ্ক্ষা রূপ গোস্বামী পাদ বলছেন আমার মহাপ্রভুই আমায় কি আরো একবার দর্শন দিবেন? আহাই একবার কি আমার গৌর হরি আমাকে দর্শন দিবেন? তিনি কি পান নাই? তিনি পেয়েছিলেন, তেনারই তো আছে। আমাদেরকে আচার্য শেখাচ্ছেন বাবা দর্শন দিবেন, এই প্রশ্নটা করলে হয়তোবা গৌরের দর্শন পাওয়া যায়, কিন্তু আমরা প্রশ্ন করতে ভুলে গেছি। রাধারানী কোথায়? বলি না। কৃষ্ণ তুমি কোথায়? বলি না। মাগো ভাগবতের পৃষ্ঠাটা একটু খুলে দেখবে, মহারাস হয়েছে, কিন্তু কবে হয়েছে না যখন রাসের পরে গোপীরা কৃষ্ণকে খুঁজেছে, তারপরে যখন খুঁজে পেল তখন কিন্তু মহারাস হয়েছে, তার আগে মহারাস হয়নি। দশম স্কন্ধে 29 থেকে 33 অধ্যায়ে একটু ভালো করে খুঁটিয়ে দেখে নেবে। আগে রাস, পরে কৃষ্ণ রাধারানীকে নিয়ে অন্তর্হিত হলেন, গোপীরা খুঁজলেন, শ্রীমতীকেও রাখলেন, রাধারানীর আনুগত্যবারে গোপীরা কৃষ্ণ খুঁজলেন, গোপী গীত গাওয়া হলো। এই এত খোঁজার পরে তবে মদন মোহন রূপে দর্শন দিয়ে এই সকল গোপীকে লয়ে রাসেশ্বরী শ্রীমতী রাধারানীকে লয়ে কিন্তু ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত তিনি মহারাস করলেন। তার আগে তিনি তা করেন। এখানে শিক্ষায় শিক্ষিত করলেন, বলতো খুঁজতে তো হবেই। তাসাং বিরৌ ভুচ্ছরি স্বয়ং মান মুখাম্বুজা
पीताम्बरधरस्रग्वी साक्षात् मन्मथ मन्मथ चोरी गोपीर मनरथे मनमथे मनमथे नाम धरे मदन मोहन তাই না বাবা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন কিন্তু সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধু মদন রাধা সঙ্গে यदा भाति तथा तू मदन मोहन अन्यथा अन्यापि स्वयं विश्व मोहित मदन भाव तू संजायतः बाबा गोपीराও খুঁজেছে পেয়েছেন তারপরে মহারাজ তারপরে মহারাজ তার আগে মহারাজ হয়নি ও হরি বলবো আর মদন মোহন হেরি বলবো 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 এই রূপে ব্রজের পথে চলবো গো 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 হরি বলবো আর মদন মোহন হেরি ও হরি বলবো আর মদন মোহন হেরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি ও হরি বলবো আর মদন মোহন হেরি বলবো যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপিকার নুপুর যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপিকার নুপুর তাদের চরণে মধু মধু বাজব তাদের চরণে মধু মধু বাজব হরি বলবো আর মদন মোহন হেরি বলবো ও হরি বলবো আর মদন মোহন হেরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো আহা বিপিন বিনোদ খেলা সঙ্গে তেরা খালে মেলা বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা তাদের চরণের ধুলা মাখব গো তাদের চরণের ধুলা মাখব গো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো ও হরি বলবো আর মদন মোহন হেরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরি বলবো ও হরি বলবো আর মদন মোহন হেরি বলবো আহা রাধা কৃষ্ণের রূপ মাধুরী 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 আহা হেরি বধু নয়ন ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী
নিকুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রহিব গো, নিকুঞ্জের দ্বারে দাঁড়ে রহিব গো, নিকুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রহিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে, ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে, ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে। আর কবে শ্রীকৃষ্ণের, দেখছেন, দেখুন কি বলছেন, আর কবে শ্রীকৃষ্ণের বাঁশি শুনব গো, আর কবে কৃষ্ণের বাঁশি আক্ষেপ শুনব গো, আর কবে শ্রীকৃষ্ণের বাঁশি বাঁশি আর কবে শ্রীকৃষ্ণের বাঁশি শুনব গো, আর কবে আমি আর কবে শ্রীকৃষ্ণের বাঁশি শুনব গো, আর কবে শ্রীকৃষ্ণের বাঁশি শুনিব গো। হরে বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরে বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এ দেহ অন্তিম কালে, এ দেহ অন্তিম কালে, এটাই আসল কথা, এটা হবেই। এ দেহ অন্তিম কালে, কিন্তু এটা কি হবে, রাখবো যমুনার জলে। এ দেহ অন্তিম কালে, এটা হবে, এর অন্তিম সময় আসবে, রাখবো এটা হবে কি? যমুনার জলে। কৃপা করবে। এ দেহ অন্তিম কালে, রাখবো যমুনার জলে। এ দেহ অন্তিম কালে, হরি রাখবো যমুনার জলে। এ দেহ অন্তিম কালে, রাখবো যমুনার জলে। এ দেহ অন্তিম কালে, রাখবো যমুনার জলে। কি বলে রাখবো? আহা জয় রাধা গোবিন্দ বলে ভাসব গো, জয় রাধা গোবিন্দ বলে ভাসিব গো। আহা জয় রাধা গোবিন্দ বলে ভাসব গো। ওই আমি জয় রাধা গোবিন্দ বলে ভাসিব গো। আহা জয় রাধা গোবিন্দ বলে ভাসব গো, জয় রাধা গোবিন্দ বলে ভাসব গো। আহা জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। রাধা মদন মোহন ভগবান কি। তাই বাবা, এই খোঁজার ব্যাপারটাই আসল। এই যে বলছেন না, এ দেহ অন্তিম কালে আমি রাখবো যমুনার জলে, জয় রাধা গোবিন্দ বলে ভাসব গো। হরি বলবো আর মদন মোহন কত বড় অভিলাষা। তদপি না মুঞ্চতি আশা ভাণ্ডম,
শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন আশা রেখো, তবে সংসারে নয়, মানুষের কাছে নয়, আশা রেখো ভগবানের কাছে। কি আশা? প্রভু আমার অপরাধ ক্ষমা করে তোমার চরণে একটু জায়গা তুমি আমার জন্য করে দেবে। প্রভু আমার তো অনেক অপরাধ, বিচার করলে আমার প্রতি সত্যি কৃপা আমি যোগ্য নয়, তবে অহেতুক কৃপা করে যদি একটু জায়গা করে দাও, তাহলে পরাণ থাকলো, না হলে পরাণ গেল। ভগত বৎসল নামটি ধরো প্রভু, পতিত বলিয়া যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কেমনে ধরিবে? পতিত পাবন হেতু যে তোমার অবতার, প্রভু মসম পতিত না পাইবে আর। তা পতিত বলে উপেক্ষা করলে প্রভু কোথায় যাব? আমার তো তোমার চরণ ছাড়া আরো কোনো গতি। এই যে আক্ষেপ, এই যে হাহুতাশ, হ্যাঁ, এই নিদারুণ যে বিরহ বাবা, এই ভগবানকে পাইয়ে দিবে। তাই বাবা যে খুঁজে সে পায়, বক্তব্য এইটাই। যে খোঁজে নাই সে পাবে না। কে খোঁজে? যে হারিয়েছে। আমাদের ভাবনাটাই তো নেই কিছু হারিয়েছে তাই খুঁজি না, খুঁজতে হবে। রাসে গোপীরা খুঁজলেন, মহা রাসে তারা খুঁজে পেলেন। বাবা রাসেও খোঁজা হয়েছে, না খুঁজলে পাওয়া যায়। যে বাঁশি বাজিয়ে ডাকলো সেই আবার আড়ালে চলে। এই প্রকার তিনি আমাদেরকে কৃপা করে ডেকে নিয়ে আড়ালে চলে যাবে। আর লক্ষ্য করে দেখবেন গাছের আড়াল থেকে উঁকি দিয়ে দেখেন তিনি, দেখি তো আমাকে খুঁজছে কিনা। আমাদের মুশকিল, গোবিন্দ আড়ালে গেলেন, আমরা গোবিন্দকে ভুলে সংসারে মেতে গেলাম। তিনি আজও গাছের তলায় লুকোচুরি খেলায় লুকিয়ে রয়েছেন। কেন? বলে যদি এসে আমাকে খুঁজে বার করে। আমি লুকিয়ে থাকলাম, তুমি সংসারে ঢুকে পড়লে ভাই। আমি যে তোমার আশায় এখনো বসে আছি। কোন গাছ? বলে কোনো সাধারণ গাছ নয়, বৃন্দাবনের কদম্ব গাছ। আমি আজও রয়েছি, তুমি এসো, তুমি এলে তুমি আমার দেখা পাবে। বাবা বিশ্বাস করুন, মহাবনে আজও রসখাঞ্জির সমাধি আছে। বৃন্দাবনের মহাবনে আজও রসখাঞ্জির সমাধি আছে। সত্য ঘটনা। রসখাঞ্জি সরল ছিলেন। একটি পান দোকানে এক সময় দাঁড়িয়ে বাইরে দোকানের ভেতরে ক্যালেন্ডারে গোপালের ছবি দেখলেন। রসখাঞ্জি যবন ছিলেন, আমাদের ধর্মের ঠাকুর কি তিনি জানতেন না, তবে ছবিতে গোপালকে দেখে এত লাবণ্যময় গোপালের মাধুর্যময় রূপ দর্শন করলেন। রসখাঞ্জি পান দোকানওয়ালাকে বললেন, এই যে ছবিটা দেখছি এত সুন্দর, ছেলেটা কার ছিল? আমার মনকে অপহরণ করেছে। উনি বালক শিশুদের খুব ভালোবাসতেন। রসখান দোকানদার বললেন দেখে, আরে আরে ইনি গোপাল। এত সুন্দর, নামটা ভারী সুন্দর, থাকে কোথায়? বলে শুনেছি বৃন্দাবনে থাকে। রসখানজি সরল, বৃন্দাবন মনে করে ভাবলেন যে বৃন্দাবনে হয়তো এই ছেলেটিকে গেলে পাওয়া যাবে। রসখানজি বললেন, ওই ছবিটা আমাকে দিবেন? বলে নিন। দোকানদারের কাছ থেকে ছবিটা নিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, কি সুন্দর তুমি দেখতে। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বরমৌক্তিকং করতলে বেণুকরে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। গোপাল চূড়ামণি, গোপাল चूड़ामणि। बोलिए गोपाल जी भगवान की, बोलिए गौर गोपाल जी की, बोलिए कुंज गोपाल जी की, बोलिए छोट गोपाल जी की जय जय जय।
ছবিটা দিলেন, গোপালকে দেখলেন, বুকে জড়িয়ে ধরলেন। দোকানদার বললেন ছবি নিয়ে কি করবে? ওই যে বললেন বৃন্দাবনে থাকে, ছেলেটা আমাকে এমন করে আকর্ষিত করেছে, একবার যদি একে না দেখতে পাই তাহলে রস খান আর বাঁচবে। ভালোবেসে ফেলেছে। এখন মজার ব্যাপার, উনি ভালোবাসলেন নাকি ছবিতে যে রয়েছে সে ভালোবেসে ফেলেছেন বলা যাবে না। তবে আচার্য বলছেন তুমি ভালো কি বাসবে, কারণ তুমি তো ভালোবাসতে জানো না, তিনি জানেন কেমন করে ভালো বাসতে হয়। তাই বলছেন ছবিতে যে আছে ওই রসখানজিকে ভালোবেসে ফেলেছে। উনি ভালোবেসেছেন বলা যায় না, গোপালজি ভালোবেসে ফেলেছে। এইটাই তো চাই, এইটারই তো দরকার। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন শোনো সনাতন, কৃষ্ণ যদি ভালোবেসে ফেলে তাহলে আর বাকি কিছুই থাকে না। সর্বশক্তিমান স্বয়ং ভগবান, সর্বচিত্তাকর্ষক, সর্বমন প্রাণ অপহরণকারী জগদীশ্বর বৃন্দাবন বিহারী কৃষ্ণচন্দ্র যাকে ভালোবেসে নিয়েছেন তার আর কোনো কিছুর অভাব থাকে না। আমাদের মুশকিল, আমরা আজও ভগবানের ভালোবাসা কি তা বুঝতে। রাজখানজি বুঝলেন, কিন্তু ছবির দিকে তাকে একটু অভিযোগ করলেন। বললেন একটা কথা আপনাকে বলবো কি, এর বাবা মায়ের প্রতি কিন্তু আমার একটা বিরাট বড় অভিযোগ আছে। ওই কিসের অভিযোগ? বলে এত সুন্দর ছেলে, রাজার ছেলে বলেই মনে হচ্ছে। বলে হ্যাঁ রাজারই ছেলে, এনার বাবার নাম নন্দ বাবা, বৃন্দাবনে শুনেছে তিনি রাজা। বলেন দেখুন রাজার ছেলে হয়েও বাবা মা কেমন, এত কোমল নবনীতের মতন যার অঙ্গ, দেখলেই বোঝা যাচ্ছে তার পায়ে একজোড়া জুতো বাবা দেয়। গোপালের পায়ে একজোড়া জুতো এর বাবা মা রাজা হয়েও একে দেয়নি। এখন রসখান কি জানেন যে বৃন্দাবনের ঠাকুর আমাদের পায়ে জুতো, কিন্তু উনি ভাবলেন একে চকলেট পরে দেবো, একে গেলেই আগে একজোড়া জুতো আমি নিজে পায়ে পরিয়ে দেবো। মানে এই কথাগুলো আমাদের হৃদয়ে আসে। বলো হ্যাঁ আমি কোথায় পাবো? কেন মা এখানে তিনজন গোপাল নেই? আছে তো, কিছু একটা যদি সেবা করতে, মনে কিছু করবে না মা, একটা মালা যদি ঘর থেকে গেঁথে এনে যদি দিতে পারত। মুশকিলটা কোথায়? ভেবেছো এ তো এই বাড়ির গোপাল, এরা দিবে, তো আমার গোপাল নয়, আমি কেন দেবো? তাহলে হলো কি, তুমি এলে, তুমি প্রসাদ গ্রহণ করলে, সবই ঠিক আছে, কিন্তু গোপাল তোমার কাছে আশা করেছিল তুমি একটা মালা গেঁথে তাকে দেবে, কিন্তু তুমি দিলে না। উনি গ্রামে সেই মনে করলেন জুতো পরাবো, একজোড়া জুতো মাপ অনুযায়ী কিনে রসখানজি বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এলেন রসখানজি, চারিদিকে সকল ব্রজবাসীকে জিজ্ঞাসা করছেন ছবিটা দেখে। বলি এনাকে দেখেছেন? আমি একেই খুঁজতে এসেছি, আমি রসখান। ব্রজবাসীরা দেখে এনাকে দেখেছেন মানে, আর ইনি তো বৃন্দাবনের ঠাকুর। বলে হ্যাঁ আপনাদের ঠাকুর হবে, আমাকে একটু দেখিয়ে দিন তো কোথায় আছে। বলে কোথায় নেই, সর্বত্র আছে। বলে বলেন কি? আমি তো কোথাও দেখতে পাইনি। আরে বাইরে পাবেন নাকি, মন্দিরে যান দেখতে পাবেন। কথাটা ঠিক। ভগবান কোথায় থাকে? তিনি বলে মন্দির। বলে হ্যাঁ মন্দির। রসখানজি মন্দিরের কাছে যেতেই মা তোমরা তো জানো যবন শরীর, মন্দিরে প্রবেশের অধিকার এরকম দাঁড়িয়ে ছিল। এই কে ভিতরে যাচ্ছে? ভেতরে যাবার তোমার অধিকার নেই, এত সাহস বের করে দিলে। বলে আমি মন্দির, এই যে একে একটু দেখবো একটু। বলে আপনার ভেতরে যাবার অধিকার নেই, আপনি কি ভিতরে যান, বেরিয়ে যান। বেরিয়ে গেলেন, কাঁদছেন রসখান, আমি ভেতরে যেতে পারবো না। রসখান যে দাঁড়ালেন আর বললেন আমারই ভুল হয়েছে, আসলে আমার ভেতরে যাওয়াটাই উচিত হয়নি। কেন? বলে আমি তো এতটা এলাম, আমি যার জন্য এতখানি এসেছি, এবারে সে তো মন্দির থেকে আমার জন্য বাইরে গেছে।
কারণ ভালোবাসা দুদিকে দিয়ে। আমি ভালোবেসে যদি এতটা এসেছি, তাহলে সে যদি আমাকে ভালোবাসে, তাহলে মন্দির থেকে বেরিয়ে আসে, দেখি বেরোই কি। আমার যাওয়াটাই ভুল হয়েছে, এইটাই নিয়ম। আমার নিতাই চাঁদ যখন নবদ্বীপে এলেন, সোজা কি গৌড়ের আঙিনায় গেলেন? না, নন্দনাচার্যের বাড়িতে গেলেন। নন্দনাচার্যের বাড়িতে নিতাই চাঁদ থেকে গেলেন, কিন্তু গৌড়ের কাছে গেলেন না। অথচ গৌড় দর্শন করতেই এসেছেন, গৌরগত প্রাণ আমার নিতাই চাঁদ, কিন্তু গেলেন না নন্দনাচার্যের বাড়িতে। কেন? আচার্য বলছেন এই জন্য। নিতাই বলছেন, প্রভু অনেক দূর থেকে তোমার জন্যই এসেছি, তবে আর এগোবো না, এবার তুমি আমাকে খুঁজে বার করে নাও। এবারে যতটুকু আশা তোমাকে আসতে হবে, আমি তোমার জন্য এতখানি এসেছি। আর মহাপ্রভু তাই করলেন, হরিদাস আর শিবাসকে খুঁজতে পাঠালেন, কিন্তু তারা দুজন নিতাইকে খুঁজে পেলেন না। শিবাস অঙ্গনে গৌর বললেন, আমি খুঁজে বার করছি, কারণ আমাকেই করতে হবে, আমার জন্যই আমার নিতাই লুকিয়েছে, আমাকেই যেতে হবে। আমি বই নিতাইকে আর কেই বা প্রকাশিত করতে পারে? বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে, আমি যারে জানাই সেই জানিবারে পারে। এই বলে গৌর কীর্তন করতে করতে নন্দনাচার্যের বাড়ি থেকে নিতাইকে বার করলেন বলা মুশকিল, কারণ নিতাই গৌর দেখেই আহা ঠৌর হারা হয়ে গৌরের অঙ্গে যেন আজ নিতাই আলিঙ্গনের মাধ্যমে বিলীন হয়ে গেলেন। যাকে চেয়েছিলেন তাকে পেয়েছে। সব লীলা রসকাঞ্জি বলছেন, আমার ভিতরে যাওয়ার তো দরকার নাই, তিনি আমার জন্য বাইরে বেরিয়ে আসুন। যাব না, মহাবনে চলে গেলেন। মহাবনে কেন? ব্রজবাসীকে বললেন, আচ্ছা এই গোপাল যে মন্দিরে থাকে, এছাড়া এই গোপালকে বাইরে কোথায় পাওয়া যায় একটু যদি বলো। বলে দেখুন, বৃন্দাবনের সব থেকে বেশি এই গোপালকে গোকুলে পাওয়া যায়। তোমরা সবাই জানো, গোপাল বলতেই আমরা গোকুল আনন্দ বলি নাকি বাবা? গোকুলের আনন্দদাতা হচ্ছে ব্রজের গোপাল, কারণ বসুদেব ওই গোপালকে গোকুলে রেখে এসেছে, তাই তো? কাজে গোকুলে মহাবনে কিন্তু একে বাহিরে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কাজে আপনি গোকুলে চলে যান, পথ খুঁজে মাগো। আমরা যেমন ব্রজে গেলে করতাল বুকে জড়িয়ে নিয়ে যাই, রসখানজি অভুক্ত অবস্থায় গোপালকে ধ্যান স্মরণ মনন করতে করতে মাগো, করতাল বুকে নেই, কি আছে? একজোড়া জুতো দড়ি দিয়ে বেঁধেছেন, জুতো। ব্রজবাসী বলে, জুতো কেন? বলে, ও আপনাকে বলবো না, গোপন কথা বলা যাবে না, একজনের জন্যই এনেছি। মহাবনে গাছের তলায় রসকাঞ্জি বসেছেন, দেখেন যেটা আমরা করি নাই উনি করছেন। কি না, ব্রজে এসে গোপালকে খুঁজছেন। আমরা ব্রজে যাই, ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, আবার চলে আসি। ইনি ব্রজে গিয়ে একান্তে মহাবনে বসে গোপালকে ডাকছি, হে গোপাল, তুমি একবার আমাকে দর্শন দাও। হে গোবিন্দ, হে গোপাল, দর্শন দাও, দর্শন দাও। হে গোবিন্দ, হে গোপাল, দর্শন দাও, দর্শন। আমি কাঙ্গালে নাহি কো ঠিকানা, আমি কাঙ্গালে নাহি কো ঠিকানা, দর্শন দাও, দর্শন দাও। হে গোবিন্দ, হে গোপাল, দর্শন দাও, দর্শন দাও,
দর্শন দাও দর্শন দাও। তোমায় খুঁজি আমি বৃন্দাবনের বনে বন, তোমারে খুঁজি আমি বৃন্দাবনের বনে বন। মন্দিরে যাইতে মোর নাহি অধিকার, মন্দিরে যাইতে মোর নাহি অধিকার। হে গোবিন্দ হে গোপাল দর্শন দাও দর্শন দাও। হে গোবিন্দ হে গোপাল দর্শন দাও দর্শন দাও। ভালো মন্দ জানি না, ভজন সাধন জানি না, ভালো মন্দ জানি না, ভজন সাধন ভালো মন্দ জানি না, ভজন সাধন জানি না, ভালো মন্দ জানি না, ভজন সাধন জানি না। একবার মোরে দর্শন দাও, একবার মোরে দর্শন দাও, একবার মোরে দর্শন দাও, একবার মোরে দর্শন দাও। হে গোবিন্দ হে গোপাল দর্শন দাও দর্শন দাও। হে গোবিন্দ হে গোপাল দর্শন দাও দর্শন দাও। আমি রসখান ডাকিতে না জানি, ডাকিতে না জানি, ডাকিতে না জানি। আমি রসখান ডাকিতে না জানি, ডাকিতে না জানি, ডাকিতে না জানি। নিজ গুণে এসো প্রভু দর্শন দাও, নিজ গুণে এসো নিজ গুণে এসো প্রভু দর্শন দাও। নিজ গুণে এসো প্রভু দর্শন দাও দর্শন দাও রস খানে দর্শন দাও, দর্শন দাও রস খানে দর্শন দাও। হে গোবিন্দ হে গোপাল দর্শন দাও। হে গোবিন্দ হে গোপাল দর্শন দাও দর্শন দাও। জয় 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 গোপাল জয় 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 গোপাল জয় 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 গোপাল জয় 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 গোপাল। আহা গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল জয় 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 গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ
रसाला वृंदावन रसाला गोविंद गोपाल गोविंद गोपाल वृंदावन रसाला गोविंद गोपाल गोविंद गोपाल वृंदावन रसाला गोविंद गोपाल गोविंद वृंदावन रसाला गोविंद गोपाल गोविंद गोपाल गोपाल गोविंद नाम मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन गोपाल गोविंद जय 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 गोपाल गोपाल 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 गाइबे गोपाल 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 মাগো, কেউ যদি আকুল প্রাণে গোপালকে ডাকে তিনি কি সাড়া না দিয়ে থাকতে পারেন? বৃন্দাবনের ইতিহাসে সত্য ঘটনা। রসখানজি অনেকবার ডাকায় মাগো, ভগবান কিন্তু মন্দির ছেড়ে রসখানের কাছে এসে দাঁড়ালেন। ভগবান গোপালজি রসখানের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, কোমরে হাত দিয়ে বলছেন, রসখান, ও রসখান, অনেক দিন ধরে পায়ে হেঁটে অনেক পথ এসেছেন তো রসখানজি ক্লান্ত, অনেকক্ষণ বিরহ দিয়েছেন, অনেক খুঁজেছেন, সেই গ্রাম থেকে এসেছেন গো। আজকে ভগবান তার সাধনায় খুশি হয়ে তার সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। এই তো সাধনা পূর্ণ হয়ে গেল। ডাকছেন, রসখান, ओ रसखान, मैं आ गया हूँ। मुँह को ढूंढते ढूंढते आप जो यहाँ तक आए हो, मैं अब आपके सामने खड़ा हो चुका हूँ। आंखें खोलो रसखान, आंखें खोलो, चोख खोलो। रसखान जी आस्ते आस्ते যখন চোখ খুললে, নির্জন মহাবনে কেউ নাই, ছোট্ট গোপাল মুখে হাসি নিয়ে, মাথায় ময়ূর পাখা, পরনে পীতাম্বর, সর্বাঙ্গে চন্দন অলঙ্কারে ভূষিত, মুখে হাসি, কোমরে বাঁশি, হাসছে। রসখানে চিবুকে হাতটি রেখে বলে, রসখা, আমি গোপাল। রসখানজি বললেন, তুমি গোপাল? কি সুন্দর! কৃষ্ণের রূপের এক কণ ডুবায় সর্বত্রিভুবন। ও তো রূপের এক কণ ডুবিয়ে দিবে ত্রিভুবনকে। মহাপ্রভু বললেন,
এখানে তো পূর্ণ ব্রহ্ম গোপাল পূর্ণতম রূপে দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন। এ তো এক কণ নয়, এ তো পুরোটাই দর্শন হচ্ছে। তবু ডুবছেন না, আনন্দে ভাসছেন রসখাঞ্জি। এ যে বড় পাওয়া, এ যে বিরাট চাওয়া, এ যে বিরাট সাধন, এ যে রসখানের ভাগ্যেই হয়েছে। তার ধৈর্য, তার চেষ্টা, তার আগ্রহ, তার সেবার আদর্শ তিনি তো পাবেন। আমি কি পাবো? আমি তো পাবো না মা। দর্শনে মোহিত হয়ে গেল। তেরছ নেত্রান্তমান যার দৃঢ় সন্ধান, বিন্ধে গোপী সহ রাধা রানীর মন। অদ্ভুত মধুর মধুর অদ্ভুত রূপ। রসখাঞ্জি বললেন, অনেক অপেক্ষা করালে। গোপাল বলছেন, আমি অপেক্ষা করিয়ে, উপেক্ষা দিয়ে, পরীক্ষা নিয়ে পাশ করলে তবেই তো দর্শন দিই। ও তাই নাকি? বললে হ্যাঁ, এটাই আমার নিয়ম। ও বাবা, এত নিয়ম আমি তো জানতাম না, আমি তো সাধারণ মানুষ। বললেন না না, তুমি সাধারণ নও, তুমি অসাধারণ। বলে কেন এটা বলছো? বলে অসাধারণ হলেই তো আমার দর্শন পায়। তাই নাকি? বললে হ্যাঁ। এই যে তোমাকে আমি রসখানার দর্শন দিয়েছি। বললে হ্যাঁ। জানো, আগামী কলিতে অনেক জায়গায় পাঠে এই তোমার আমার কথা কিন্তু পাঠক বলবে, আর ভক্তরা অশ্রু ফেলে শুনবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এইসব করবে? বললে হ্যাঁ, এটাই আমার নিয়ম। আমি যে ভক্তের মহিমা বাড়াতে ভালোবাসি। তুমি জানো না তুমি কি পেয়েছো? অনন্তকাল জীব জগতে, ভক্ত সমাজে তোমার আমার কথা সবাই কীর্তন করবে, সবাই গাইবে। আচ্ছা, সে তো পরের কথা। আমার একটা কথা ছিল, কি? তুমি এত সুন্দর। বললে হ্যাঁ, আমি সবাই বলে আমি নাকি সুন্দর, তবে লোকে বললে তা নয়। আমি নিজেও একবার যমুনার জলে নিজেকে দেখেছিলাম, মোহিত হয়ে গেছি। নিজেই বললে হ্যাঁ, তা তো হবেই, তুমি এত সুন্দর। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। নিজের রূপে কেউ কোনোদিন মোহিত হয় না, কিন্তু ভগবান নিজের রূপেই মোহিত হয়ে যান। তাহলে কেমন তিনি দেখতে? বলে হ্যাঁ, সবাই বলে আমি নাকি দেখতে ভালো। এই জন্য মা আমাকে ওই কালো কাজল আমার কপালে দিয়ে রাখে। তবে আমি মাকে বলেছিলাম, মা তুমি আমাকে কাজল দাও কেন? কেন দিব না মা, আমি তো এমনিতেই কালো, তার উপরে কাজল। দাদা দেখো না কিরকম আমাকে বলে, ও কালোতে আবার কাজল দেওয়ার কি আছে গো মা? তুমি দাও কেন? মা তোমাকে দিতে হবে না। বলে ওরে না রে, কালোতে তুই এত সুন্দর, এই কালোতেও কিন্তু কাজল না দিলে অনেক লোকের নজর লেগে যাবে। তাই আর কি করব, আমি যে মা, আমার মাও কিন্তু আমাকে কাজল দিয়ে পাঠায়। তা বলো কি বলবে রসখান? অশ্রু ফেলে রসখান বললেন, কি বলবো, তুমি তো রাজার ছেলে। বললে হ্যাঁ, রাজারই ছেলে, কিন্তু তোমার বাবা কেমন? হায় হায় হায়, আমার বাবার নামে আবার কি বলবে তুমি? বলে বলবো না, আমি অত পথ এই জন্যই তো এসেছি। কেন, কি করতে এসছো? এমন করে বলছে মা গোপাল যেন কিছু জানে না। আস্বাদন করছেন ভক্তের রসের কথা। রসখানজি বললেন, এসেছি তো তোমার জন্যই, কারণ আছে আশা। কি? বলে তোমার খালি পায়ে দেখে আমি বড় কষ্ট পেয়ে, সেই পান দোকানে তোমার ছবি দেখেছিলাম, খালি পায়ে দেখে আমার বড় কষ্ট লেগেছিল। তাই আমি অর্থম আমি 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 অতীত যে আমি যৌবন কুলে আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার তো ভজন সাধন কিছুই নাই, আমার দ্বারা ভজন হবে।
কি বলতে চাইছো? বলছি আমি 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 তোমার জন্য এক জোড়া জুতো নিয়ে এসেছি, পরবে পরবে তুমি? গোপাল জুতোই পরতে এসেছে? গ্রন্থে লেখা আছে, ব্রজে যিনি শপথ করেছেন জুতো পরবো না, পরা যাক না, কিন্তু ভক্ত যদি বায়না করে প্রভু পরো, তাহলে ভক্তের কথা প্রভু ফেলতে পারে না। বললেন দাও দাও, এই যে। বললেন না, ওইভাবে দিলে হবে না। তাহলে বলে নিজে পরিয়ে দাও। পরিয়ে দেব আমি যবন। বলে কে বলল তুমি ভক্ত? পরিয়ে দাও। পরিয়ে দেব? মাগো রাজখানজি, ওই যে ইচ্ছে করেছিল, বাসনা করেছিল, আমিও যেন তাকে একবার পাই, সে কত পথ এসেছে দেখেন মা, আজ তার ভাগ্য। নিজে গোপালের চরণকে বুকের কাছে টেনে নিয়ে জুতোটা আবার এক চরণ বুকের কাছে নিয়ে গোপাল জুতো পরে বলছেন একেবারে মাপের হয়েছে। আচ্ছা, মাপের হলো কি করে, ছোট বড় হলো না কেন? বলে ভক্তের হৃদয়ে যেই বাসনা সেই অনুযায়ী গোবিন্দ তার চরণকে তৈরি করে এনেছে। ভক্তি জগতে ভক্তের যা বাসনা প্রভু তাই করে। এখানে ছোট বড় জুতো হওয়ার প্রশ্নই নেই, মাপেই হয়েছে। পরেই গোপাল বলছেন তাহলে এবার হলো তো, রাজার ছেলে জুতো পরেছে, তুমি খুশি তো রসখান? বলে হ্যাঁ, এবারে ভালো লাগছে, এত কোমল তোমার চরণ। কলিলতাং মন কান্ত গচ্ছতি শিলতিনাঙ্কুরে শীদতীতি না কলিলতাং মন কান্ত গচ্ছতি। বৃন্দাবনে কত পাথর রয়েছে, কাঁটা রয়েছে, তোমার কোমল চরণে আঘাত লাগবে। গোপীরাও বলেছেন তুমি জুতো পরো। রসখানের ভাবনায় জুতো পরে দাঁড়ালেন, আর রসখানকে ভগবান জড়িয়ে ধরলেন। ভাবতে পারেন, যেই জড়িয়ে ধরেছেন রসখানও চেপে ধরেছে। আর যেমন মীরা বলেন তাই বলছেন, মেরে তো গিরিধর গোপাল दूसरो न कोई, मेरे तो गिरिधर गोपाल दूसरो न कोई, जाके सिर मोर मुकुट। मीरा बोलें मेरो पति सोई। गोपाल के जोड़िए क्वाहं दरिद्र पापियां क्वा कृष्ण श्री निकेतन ब्रह्म बंधु ऋतिस्माहं बाहुभ्यं परिरंभिता। প্রভু তুমি আমাকে জড়িয়ে ধরলে। বলে তোমাকে জড়িয়ে ধরতেই তো আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি, তোমার জন্যই তো আমি এসেছি রসখান। আর বলো আর কি চাও? রসখান বললে না চাওয়াতে যা দিয়েছ প্রভু, এরপরে আর কি চাই? আর কি চাই? চাওয়ার কি আছে? আমার তো সকল চাওয়া ফুরিয়ে গেল, কারণ আমি তো তোমাকে পেয়ে গিয়েছি। আমি হারানো রত্ন খুঁজে পেয়েছি। এ কলির জীব তোরা খুঁজিস নাই, তোরা পাস নাই। দেখ দেখ দেখ, রসখান খুঁজেছে, রসখান পেয়েছে। ওরে তোরা তো সেবা দ্রব্য আনতে পারিস না, তোরা তো রিক্ত হস্তে চলে আসিস। ওরে কিছু সঙ্গে করে আনবি।
গোপাল কাছে এলে বলবে, হ্যাঁ রে মা, আমার জন্য কি এনেছিস? মন্দিরে, গুরুগৃহে, মেয়ের বিয়ের পরে সেই বাড়িতে এই 3 জায়গায় কখনো খালি হাতে যেতে না। গোপাল ছোট্ট শিশু এলে, দাঁড়ালে তোমাকে যে, হ্যাঁ রে কি এনেছিস? খালি হাতে চলে এলে, কিচ্ছু আমার জন্য আনিস নাই। করা যায় না, বুঝিবে রসিক বাবা, না বুঝিবে, সবাই বুঝবে না। আনলে খুশি হবে, আশীর্বাদ করবে। রসখান যে এক জোড়া জুতো পরালেন, দাঁড়ালেন জুতো পরে সুন্দর ভাবে, সুন্দর গোপাল, সুন্দর গোপাল। রসখানজি বললেন, আমার না চাওয়াতে তো অনেক কিছু দিল, না আরো কিছু চেয়ে নাও, কি চাও? বলে, প্রভু তোমাকে আমি তো মন্দিরে পাই না, আমার তো ভাগ্য হবে না, আমি যে যাব না, আমাকে তো এখানেই থাকতে হবে। বলি, প্রভু মাঝে মাঝে এসে কি তোমার দর্শন এইভাবে আমি এখানে পাবো? এখানে কি প্রভু আবার তুমি দর্শন দিবে? বলে, এই তো পেলে। বললে, প্রভু আবার তোমাকে পেতে ইচ্ছা করছে। গোপাল বললেন, পাবে, পাবে, তোমার জন্য আমি মহাবনে মাঝে মাঝে এসেই তোমাকে দর্শন দিয়ে যাব। বাবা রসখানজি তারপরও আর কোথাও যান নাই, ওইখানেই বসে থাকতেন। হাজার হাজার গোপালের জন্য পদে রচনা করলেন, গান লিখলেন। রসখানের অনেক পদ বৈষ্ণব জগতে কীর্তন করা হয়, অনেকে জানেন না, কিন্তু গাওয়া হয়। থাকলেন, বৃদ্ধ বয়সে এসেছিলেন, গোপাল দর্শন দিলেন, সিদ্ধ। কোন সাধনা করেছিলেন? সরল ছিল হৃদয় বাবা, বালক শিশুদের ভালোবাসতেন। ছবি দেখে ভাবনা করলেন সেবা করতে হবে, পাদুকা নেই, যেই হোক এক জোড়া পাদুকা পরিয়ে আসবো। গ্রাম থেকে ব্রজে এলে, এই ব্যাপারটা আমরাও করি, কিন্তু ব্রজে গিয়ে খুঁজি না বাবা, খাই দাই ঘুমাই চলে আসে। আর ব্রজে গেলে একটু একলা যেতে হয়, যার সঙ্গে হয় লক্ষ লোক পরিপাটি, নহে বৃন্দাবন যাইবার পরিবার। যার সঙ্গে হয় লক্ষ লোক কোটি, নহে বৃন্দাবন যাইবার পরিবার। অনেক লোকের মাঝে কি হয়, মহাপ্রভু নিজেও ব্রজে না গিয়ে ফিরে এসেছিলেন, শিখিয়ে দিলেন, না না এত নয়, অল্প কয়েকজনের সঙ্গে ব্রজে যাবে। কিবা যাব আমি, কিবা সঙ্গে যাবে একজন, এই হয় দুর্গম যাইবার পথ বৃন্দাবন। তাই যখন গেলেন তো ওই বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে গেলেন, লক্ষ লোককে নিয়ে যান না। আমরা গৌরকে শুনি, গৌর কথার অনেক কিছু আমরা গ্রহণ করতে পারি না। গ্রহণ করতে পারলে তো বাবা তার কৃপা হতো, পারিনি বলে হয় না। যাই হোক, রসখানজি বলে, মাঝে মাঝে যেন তোমার দেখা পাই প্রভু। বলে, পাবে, আমি আসবো। মাঝে মাঝেই দেখা দিতে। উনি ওখানে বসেই গোপালের জন্য গান গাইতেন। বৃদ্ধ শরীর রাখতে তো সবাইকেই হবে, তবে রাখার মতন তিনিই রাখছেন। দেখুন, অন্তিমে যখন যাবেন, শরীর ছেড়ে দিবেন, কাঁদছেন রসখানজি গোকুলে মহাবনে বসে, গাছে হেলান দিয়ে গাইছেন, প্রভু আরেকবার এসো। আর বোধহয় রসখানের শরীরে প্রাণ থাকবে না। গোপাল এলেন, বরহা পীরং নটবর বপু কর্ণয় কর্ণিকারয়ং বিব্রতবাস কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাং রন্ধ্রাণ বেণু অধর সুধয়ন পুরয়ন গোপ বৃন্दै বৃন্দারণ্যং শবদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। গোপাল এসে দাঁড়াল। গোপালম গোবিন্দম আদি পুরুষম তমহং নমামি। দাঁড়ালেন, গোপালকে দর্শন করলেন। রসখানজি বললে, প্রভু আমার হাতে আর সময় নাই,
শরীরে আর বোধহয় প্রাণ থাকবে না, তাই অন্তিমে তুমি এসে দেখা দিলে বলে, হ্যাঁ আমিও জানি তোমার শরীরে আর প্রাণ থাকবে না, তাহলে আমাকে দেখে নাও, আর কি চাও? প্রভু শরীর রেখেও যেন তোমাকেই পাই। বলে নিশ্চয়ই, ব্রজে পড়ে রয়েছ, এই তো আমারই কৃপা, শরীর রেখেও তোমার এই মহাবনেই সমাধি থাকবে। আজও আপনি মহাবন চলে যান, ব্রজবাসীকে জিজ্ঞাসা করবেন, বিরাট চবুতারার আকারে ওখানে আজও রসখানের পূর্ণ সমাধি রয়েছেন না। গল্প বলতে, গল্প শুনতে আমরা কেউ এখানে আসি নাই। মহাবনে গিয়ে বলবেন রসখানজির সমাধিটা কোথায়, দেখিয়ে দিন। ব্রজবাসী দেখিয়ে দেবে, পরিক্রমা করে সবাই প্রণাম করে। সেদিন গোপাল বললেন, বেশ তাহলে আর কেন, কি করবে? বলে আরেকবার জড়িয়ে ধরবে। গোপাল বললেন এই নাও। এই বলে গোপাল নিজেই রসখানকে জড়িয়ে ধরলেন। ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। রসখানজি বললেন, আর তো ছাড়বো না, তোমায় হৃদয় মাঝে রাখবো গোপাল, আমি ছেড়ে দেব না। ছেড়ে দিলে আমার প্রাণের গোপাল আমি যে আর পাবো না। হে গোপাল, জড়িয়ে ধরলেন, জড়িয়েই থাকলেন। কবে যে রাজখানের শরীর থেকে প্রাণ গোপাল টেনে নিলেন আর নিজের নিত্য সেবায় নিয়ে নিলেন, সেটা তিনিই জানেন, আর কেউ জানেন না। আর জানবেই বা কেউ কেন? কারণ ওখানে তো আর কেউ ছিলই না। গোপাল যেই সরলেন, দেখছেন রসখানের মাথাটি গোপালের চরণে এসে ঠেকে গেল। শরীর আছে, প্রাণ চলে গেছে। ব্রজবাসীরা এলেন, মহাত্মা রসখানের ওইখানে সমাধিস্থ করে দেওয়া হলো। আজও সবাই যান, প্রণাম করেন, আজও রয়েছেন তিনি। দেখেন মায়, দেখেন এই কলিযুগে ভজন করে ভগবত প্রাপ্তি ইনি পর্যন্ত করে নিলেন। আমরা গুরু বৈষ্ণবের কৃপা, আচার্যের কৃপায়, তাদের উপদেশ মতন যদি চলতে পারি, তাহলে আমরাও নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। এই যে করুণার যুগ, মা, এই যে গৌড়ের করুণার যুগ, এই যে নিতাইয়ের কারুণ্যের যুগ, এখন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে ভগবত কৃপা করুণা বর্ষিত হচ্ছে। চারিদিকে বিশিষ্ট সাধুরা আগমন করছেন, তাদের হৃদয় মন্দির থেকে তাদের ভক্তি মন্দাকিনী অমৃত প্রবাহিনী কৃষ্ণ কথই রসামৃত সারাসার তারা সব ঢেলে 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 সবাইকে পান করাচ্ছেন। পিবতং ভাগবতং রসমালয় মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। হে রসিক, সে সাধু বচন অমৃত স্বরূপ কথামৃত শ্রবণ করে তুমিও নিজের মনমন্দিরে গোপালকে বসিয়ে নাও, আর চেষ্টা করবে, বলবে প্রভু সেদিন পাঠে শুনলাম রসখান তোমাকে পেয়েছে, আমি কি পাবো না? আমার ভাগ্যে কেন প্রভু, আমি যোগ্য নয়, আমাকে যোগ্য করে নাও প্রভু, আমার হাতে আর সময় নাই, আমাকেও কৃপা করে একবার দর্শন দিবে, একবার দর্শন দিবে প্রভু। এখন যদি না দাও তাহলে এই কাজ করো প্রভু। জব প্রাণ जब प्राण कंठ आवे, যখন প্রাণ কণ্ঠে এসে দাঁড়ায়, कोई रोग ना सतावे, तब राधे को साथ लाना। जब प्राण तन से निकले, इतना तो करना गोपाल, इतना तो करना गोपाल, मेरे गोपाल, मेरे गोपाल, इतना तो करना गोपाल। जब प्राण तन से निकले, राधे को साथ लाना। जब प्राण तन से निकले, जब प्राण तन से निकले, राधे तेरे चरणों की गर धूल जो मिल जाए। सच कहती हूँ मेरी तकदीर बदल जाए। ये मन बड़ा चंचल है, कैसे
तेरा भजन करूं, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। मेरा मन निर्मल कर देना, मेरा मन निर्मल कर देना, राधे तेरी कृपा हो जाए, राधे तेरे चरणों की गर धूल जो मिल जाए। सच कहती हूँ मेरी तकदीर बदल जाए, राधे तेरे चरणों की गर धूल जो मिल जाए। सच कहती हूँ मेरी तकदीर बदल जाए। राधे तेरे चरणों की गर धूल जो मिल जाए। सच कहती हूँ मेरी तकदीर बदल जाए। राधे तेरे चरणों की गर धूल जो मिल जाए। सच कहती हूँ मेरी तकदीर बदल जाए। राधे मेरी यह प्रार्थना, राधे मेरी यह प्रार्थना, प्रार्थना प्रार्थना प्रार्थना। राधे मेरी यह प्रार्थना, जब प्राण निकट आ जाए। राधे मेरी यह प्रार्थना, जब प्राण निकट आ जाए। तब शाम को संग लाना, जब प्राण तन से निकले। राधे 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 को संग लाना, जब प्राण तन से निकले। तब शाम को संग लाना, जब प्राण तन से निकले। राधे तेरे चरणों की गर धूल जो मिल जाए। कहती हूँ मेरी तकदीर बदल जाए। ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। এটাই তো সমস্যা, এইটাই সমস্যা। यह मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। जितना इसे समझाऊं उतना ही मचल जाए। ये मन बड़ा चंचल है,
कैसे तेरा भजन करूं, जितना इसे समझाऊं उतना ही मच्छर जाए। राधे तेरे चरणों की कर धूल जो मिल जाए, सच कहती हूँ मेरी तकदीर बदल जाए। राधे तेरे चरणों की सच कहती हूँ मेरी तकदीर बदल जाए। राधे 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 गाइबेन राधे কেউ বাজাবেন না, राधे হাত উপর। राधे 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 সবাই গাইবেন, কীর্তন করবেন। সবাই প্রেম সে প্রসাদ পাবেন।
অগ্রসর হওয়া সম্ভব নয়, সময়ের মর্যাদা রয়েছে। এখনো আরও 15-20 মিনিট সময় যাবেন, আরতি হবেন, পরিলুট হবেন বোধহয়। তারপরে সবাই কৃপা করে গ্রামবাসী প্রসাদ পাবে। আর আবার যদি মহাপ্রভুর কৃপা হয়, আর আবার ভজন সাধন হরিকথা আপনাদের সকলে সানন্দময় উপস্থিতিতে আবার কিছু বিষয়ভিত্তিক সুসিদ্ধান্তের দ্বারা অলঙ্কৃত হয়ে শাস্ত্রকে আচার্যের পরম্পরাতে সুসজ্জিত করে রসে আবার ডুব দেব। আজকের প্রসঙ্গকে আমরা এখানে বিশ্রাম রাখতে বাধ্য হচ্ছি। আবার বলছি, সকলেই প্রসাদ পাবেন, সকল গ্রামবাসী ভালো থাকবেন, অধম জ্ঞানে আমাদের আশীর্বাদ করবেন। বলিয়ে গৌর গোপাল জিউ কি, তাঁর জন্ম আনন্দ মহামহোৎসব কি, তার গৃহমন্দিরে আগমন প্রতিষ্ঠার মহামহোৎসব কি, সঙ্গে কুঞ্জ গোপাল কি, ছোট্ট গোপাল কি, সকল গ্রামবাসী ভক্ত বৈষ্ণব বৃন্দ কি, সকল উপস্থিত অনুপস্থিত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি। দেখুন, যারা অনুপস্থিত তাদেরও জয় দিল, কারণ বাদ কাউকে দেওয়া যায় না, সবার জয়। আর আবার দেখা হবে। আর হ্যাঁ, বলে দেওয়া ভুলে যাই আমি, ঠিক ওই যে কোথায় গেল, কোন কোন বাথানবেড়িয়া গ্রাম না, কবে থেকে? আজকে কি বার? রবিবার। আচ্ছা মাগো, ও নিমন্ত্রণ করছে, ওর গৃহ মন্দিরে নন্দগোপাল আছে। বলি নন্দগোপাল কি, এখানে যেমন গৌর গোপাল, ওখানে বাথানবেড়িয়া কি আছে? তো নিমন্ত্রণ করছে আগামী আগত বৃহস্পতি, শুক্র এবং শনি সন্ধ্যেবেলায় সুন্দর ভগবানের কথা শ্রবণ করতে পারবে, এবং দুদিন হাতে প্রসাদ এবং তারপরে বসে প্রসাদ। আপনারা বাথানবেড়িয়া গ্রামে আগামী বৃহস্পতি, শুক্র, শনি সকলেই কিন্তু নিমন্ত্রিত, সবাই কিন্তু যাবেন, আপনাদের আশায় থাকবেন, যাবেন। হ্যাঁ, জয় 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 রাধে। আর বসে থাকুন দয়া করে, এখন উঠবেন না। এখন আরতি হবে, আরতির পরে হরিলুট হবে, তখন উঠবেন। আর 15-20 মিনিট। হ্যাঁ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাসবিহার শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় তিরুপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, জয় জয় পূর্ণমাস কুণ্ডলতা, জয় বীরাবৃন্দ, তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ যেন আকুল প্রাণ গাইতে পারি, আরাধে গোবিন্দ যেন বদন ভরে রাখতে পারি, আরাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে
কৃষ্ণ গোবিন্দ। শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দিবেন। শ্রী ভাগবত भगवान की है आरती, पापियों को आप से है तारती। ये अमर ग्रंथ ये भक्ति पंथ ये पंचम वेद निराला, नभो ज्योति जगाने वाला। हरि नाम यही हरि धाम यही, जगते मंगल की आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। हे संत गीत पावन को नीत, पापों को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। हे सुख करनी हे दुख हरनी, श्री मधुसूदन की आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। हे मधुर बोल जग पंथ खोल, सतमार्ग को बताने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम यही घनश्याम यही, प्रभु की महिमा की आरती। पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। दयाल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, उलुध्वनि श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर गौरी गौरभक्त। दयाल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलिए भागवत भगवान आरती की जय। ও হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরায় নম কৃষ্ণ যাদব, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। কেশবায় নমঃ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীন মদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। এই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল হরি বল ভাই, হায় হরি বল হরি বল হরি বল ভাই। নিতাই বল নিতাই বল নিতাই বল ভাই। নিতাই বল নিতাই বল নিতাই বল ভাই। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। কেশবায় নমঃ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরায় নম
নমো কৃষ্ণ যাদবায় নমো শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শিব গোপাল ভট্ট দাস রঘুনা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন আমি এই ছয় গোসাই করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন এই ছয় গোসাই করে বজে কৈলাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ এ ছয় গোসাই যার মোহই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম এই ছয় গোসাই যার মুই চার দাস দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাম হরি বল 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 ভাই হরি বল হরি বল হরি বল হরি বল ভাই হরি হরায় নমো গাইতে হবে। হরি হরায় নমো যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমো কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নমো হরি হরায় যাদবায় নমো হরায় নমো যাদবায় নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলি ভব তরাইতে আর কেহ নাই এই ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলি ভব তোরাইতে আর কেহ না বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু ইহকালে প্রেম দাতা পরকালে বন্ধু এই বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু আমি বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর এঠো দিয়ে তোরা হইতেন বৈষ্ণব ঠাকুর নব দুয়ারে যদি হইতাম কুকুর এঠো দিয়ে তোরাইতে বৈষ্ণব ঠাকুর হরি বল 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 ভাই হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম যাদবায় নম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন গিরিধারী গোপীনাথ নম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন গিরিধারী গোপীনাথ নম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরিধারী গোপীনাথ নম রাসস্থলী বংশী বট যমুনা কান মধু মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাসস্থলী যমুনা কানো বংশী বাজে সেই তো বৃন্দাবন আহা ললিতা বিশাখায় আদি যত সখীর গণ মঞ্জরি আদি মঞ্জরির ললিতা
সুদাম দাম্ব সুদাম যত সখার গণ শ্যামলী ধবলী আদি যত গাছের গণ যত সখাগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন হে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে 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 বলো ভাই। এই রাধে 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 বলে রাধে রাধে চলো 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 বৃন্দাবনে যাই চলো 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 বৃন্দাবনে যাও বৃন্দাবনে যাই হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হ্যাঁ যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ নম আহা শ্রী গুরু চরণ পদ্ম হৃদয় করিয়া শ্রী গুরু চরণ পদ্ম হৃদয় করিয়া এ বড় প্রার্থনা মোর অভিলাষ শ্রী গুরু চরণ পদ হৃদয় করিয়া এ বড় প্রার্থনা মোর অভিলাষ শ্রী গুরু এই অভিলাষ শ্রী গুরু চরণ পদ্ম হৃদয় করিয়া নাম সংকীর্তন করে নরোত্তমরা এই শ্রী গুরু বৈষ্ণব পদ হৃদয় করিয়া নাম সংকীর্তন করে